রাসূল নিজের চাদরটা বিছিয়ে দিলেন। মহিলার সাথে কথা শেষ হয়ে গেল। মহিলা যখন চলে যাচ্ছেন আল্লাহর রাসূল আবার দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি কোন মহিলা যার সম্মানে আল্লাহর নবী দাঁড়িয়ে যায়? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি আমার মায়ের আদর তেমন পাই নাই, কিন্তু যার বুকের দুধ খেয়ে আমি বড় হয়েছিলাম তিনি হলেন আমার দুধমা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ। রাসূল নিজের চাদর বিছিয়ে দিয়েছে, কিন্তু সমাজের মধ্যে এমনও বেয়াদব সন্তান আছে নিজের চেয়ারের মধ্যে বসে থাকে, বাবা পাশে দাঁড়ায় থাকে। এরকম দৃশ্য সমাজের মধ্যে দেখা যায়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আদব শিক্ষা দিতে হবে। মাদ্রাসায় এসে সন্তানকে যদি কোরআন শিক্ষা না দেন, হাদিস শিক্ষা না দেন, এইরকম বেয়াদব আপনার আমার ঘরে হওয়ার সম্ভাবনা আছে না নাই? 3 নাম্বার হলো বাবা মার বরণ পোষণ দেওয়া। এটাকে অনেক সন্তান নফল মনে করে, অতিরিক্ত মনে করে। বরং না, আপনার ঘরে আপনার স্ত্রীর যেরকম অধিকার, আপনার ছেলের যেই রকম অধিকার, আপনার মেয়ের যেই রকম অধিকার, বাবা মারও অধিকার আছে না নাই? কথা কোন আছে না নাই? বিয়ার আগে সন্তান দেখা যায় বাবা মার সাথে ঠিক সব আছে, যেই না মাত্র সন্তান বিয়ে করলো স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে গেল, বাবা মার খবর নেয় না, খোঁজ নেয় না। মা খেয়ে আছে না না খেয়ে আছে, বাবা খেয়ে আছে না না খেয়ে আছে, এরকম খোঁজ খবর নেয় না। এরকম সন্তানও সমাজে আছে না নাই? বাবাকে জীবনে একবারও সালাম দেয় না, শ্বশুরকে সালাম দিতে দিতে বারবার হয়রান হয়ে যায়। এরকম সন্তান আছে না নাই? আপনারা কি বাবা মাকে সালাম দেন কিনা? এই সালাম শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। যখন মাদ্রাসার উস্তাদ শিখিয়ে দেয়, চিনা অচেনা, ছোট বড়, বালেক নাবালেক সকলকে তুমি সালাম দাও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখবেন মাদ্রাসার ছাত্ররা লাইন ধরে হাঁটে, যখন একজন না যতজন লাইনে আছে সবাই সালাম দেয়। কথা ঠিক নেবে ঠিক? কারণ এই শিক্ষা দিচ্ছে। এই জন্য আপনার সন্তানকেও মাদ্রাসায় দেওয়া দরকার, আছে না নাই? আমার সময় শেষ, আর 3টা আছে। 4 নাম্বার হলো বাবা মা যদি অসুস্থ হয়ে যায়, সন্তানের ওপর দায়িত্ব হলো বাবা মার সেবা করা, তার চিকিৎসার ব্যবস্থা করা। ঠিক কিনা? সন্তানের টাকা আছে কিন্তু বাবা মার চিকিৎসা করায় না, এরকম সন্তান আছে না নাই? এই ময়দানেও এখন থাকতে পারে। 5 নাম্বার হলো বাবা মা যখন মৃত্যুবরণ করে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তুমি বলো, হে আল্লাহ, বাবা মা যেমনি ভাবে ছোটবেলায় স্নেহ দিয়া ভালোবাসা দিয়ে আমাকে লালন পালন করেছে, আমার বাবা মা আজ বেঁচে নাই, তোমার রহমতের কোলে বাবা মাকে ওইভাবে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। এই দোয়া করা দরকার, আছে না নাই? সন্তানকে দোয়া শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় দেওয়া দরকার। কারণ সন্তান যদি দোয়া না জানে, কিভাবে কবর জিয়ারত করতে হয়, কিভাবে জানাজা পড়তে হয়, কিভাবে বাবা মার জন্য মুনাজাত করতে হয়, এগুলা তো শিখানোর দায়িত্ব বাবা মার। কথা ঠিক কিনা? 6 নাম্বার হলো ঋণ পরিশোধ করে দেওয়ার, ওসিয়ত থাকলে বৈধ ওসিয়ত গুলা আদায় করে দেওয়া। এরকম অনেক নজির আছে, সন্তানের টাকা পয়সা আছে, বাবা মা মারা গেছে কিন্তু ঋণ পরিশোধ করে নাই। এরকম সন্তান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি নিজেই তো সাক্ষী। একটা জানাজা 1 ঘন্টা অপেক্ষা করেছি, বাবার ঋণ সন্তান পরিশোধ করার দায়িত্ব নেয় নাই। পরে চাচা এসে সন্তানের ওই বাবার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়েছে, এরপরে 1 ঘন্টা পরে জানাজা আদায় করেছি। কথা বুঝতে পেরেছেন? এটা সন্তানের দায়িত্ব। 7 নাম্বার হলো সন্তানের সর্বশেষ দায়িত্ব হলো বাবা মার জন্য ইসালে সওয়াব করা, মানে সওয়াব প্রেরণ করা, কবর জিয়ারত করা।
ইসালের সওয়াবের অনেকগুলো পদ্ধতি আছে। আজকে যে মাহফিল, এটাও ইসালের সওয়াব। ইসালের সওয়াব কি বুঝেন? মানে সওয়াব প্রেরণ করা, বাবা মার জন্য কিছু প্রেরণ করা। আপনারা যে এসেছেন এখানে কি দোয়া হযরত শাহ ইয়াকুব নুরি আল কাদরির জন্য হবে না সবার বাবা মার জন্য হবে? কথা বলেন না। সবার বাবা মার জন্য দোয়া করতে হবে। সর্বশেষ আপনাদেরকে বলে যাই, যারা ময়দানে আছেন একটা কথা মনে রাখবেন, আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া করেন, ইসালে সওয়াব করেন, বাবা মার জন্য কবর জিয়ারত করেন, আপনার সন্তান যদি এটা দেখতে পায়, আপনি যখন মারা যাবেন, দুনিয়া যখন আপনি ত্যাগ করবেন,